নারীকে জান্নাতের 8টা দরজা ডাকবে, এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি। 2 জন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই খাদিজা ডাক দিয়ে কয়, ও নবী, আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম। নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন। আর আমার দুঃখ নাই, আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল, আমার ঘরের চৌকাঠ যখন মজবুত হয়ে গেল, এখন আমি দাওয়াতে নেমে গেলাম। মায়ার নবী দৌড়াইয়া মানুষের দ্বারে দ্বারে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয়। হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তায়েফের ময়দানের কিনারায় দাঁড়ায় কয়, তোরা আমারে চিনোনি, আমি মক্কার মুহাম্মদ, আমি এক আল্লাহর দাওয়াত দিয়েছি, গ্রহণ করো। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, ওই একটা আল্লাহ, আর কোন আল্লাহ নাই। ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছি, কবুল করে নাও। তায়েফের বেঈমানেরা কয়, এটা তো সেই মুহাম্মদ মক্কার পাগল। বাচ্চাদের ডেকে বলে, পাথর মেরে মেরে মুহাম্মদের তাড়াইয়া দাও। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, মেঘের খণ্ড ছায়া দেয়, আমার নবী যেন কষ্ট না পায়, ওই শরীরের মধ্যে কাফেরের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে, পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল। মায়ার নবী কান্না করেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওনা হলেন। আবার যত দূর যায় আবার তায়েফের জমিনের দিকে তাকায়, আর আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, উদয়ার মালিক, তুমি একটু এদের দিলে রহম দাও। আল্লাহ সাথে সাথে জিবরাইলের পাঠায় দিয়া কয়, জিবরাইল, আমি আমার নবীর কান্না সইতে পারি না, যাও যাও। মুসা নবী আমার আশিক, ঈসা নবী আমার আশিক, ইব্রাহিম আমার আশিক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক, আমার নবীর কান্না সইতে পারি না, জলদি করে যাও রে জিবরাইল। নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও। জিবরাইল আমিন আইসা আমার নবীরে যখন বললেন, নবী বলে, খবরদার ও ভাই জিবরাইল, এই তায়েফের মানুষগুলোকে তুমি মারবা না রে ভাই, কারণ আমি দুনিয়াতে আছি রহমাতুল লিল আলামিন। আজকে ওরা আমাকে চিনে না, এই জন্য আমারে পাথর মেরে তাড়ায় দেয়। ওরা যদি জানতো আমি মুহাম্মদ কে, ওরা তো জানেন আমি মুহাম্মদের বাবা নাই, ওরা জানেন আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদ বড় অসহায়। ওরা যদি জানতো আমারে মোহাব্বত করে ওরা আদর করত, পাথর মারতো না। ওরা চিনে না, এই জন্য আমাকে পাথর মেরে তাড়ায় দিতেছে। একদিন যদি কবুল করেন আমার আল্লাহ, ওদের দ্বারা কালেমার খেদমত হবে জমিনের ভিতরে, ওদেরকে মারা যাবে না। ও জিবরাইল, এদের উপরে কোনো আঘাত করিও না। আমার মায়ার নবী রক্ত পড়ে জুতা আটকায় গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মুসলমান নবীর আশিক, আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন, পেটে পাথর বাঁধলেন। ও নবীর উম্মতের দল, আজকে সেই নবীর গালি দেওয়া হয়, ওই নবীর অপরাধী বলা হয়। তুমি নবীর আশিক উম্মতেরা চুপ কেমনে থাকো রে বাবা? মুসলমান সন্তানেরা, যুবকেরা, আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম, দাড়িটা লম্বা করলাম, লম্বা জামা পরলাম, কই আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই। তোমাকে কে ধোকা দিল? নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না। ও বাবা, তোমার আমার মতো হুজুর না, তোমার লাইনে নজর করে দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই। বাবা বলো, তুমি কেন পারবা না?